আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটা হলো আল্লাহকে যেভাবে ভয় করতে হবে কোরআনে বলা হয়েছে। আল্লাহর ভয় একজন মুমিনের অন্যতম সম্পদ। মনে সবসময় আল্লাহ তাআলার ভয় থাকা ঈমানের অন্যতম একটি অংশ। মানুষ যখন আল্লাহ তাআলাকে ভয় করে এবং মনে এই বিশ্বাস রাখে যে তার সব কাজ আল্লাহ দেখছেন, একদিন আল্লাহর সামনে গিয়ে তাকে দাঁড়াতে হবে এবং সব কিছুর হিসাব দিতে হবে, তখন মানুষের পাপাচার কমে যায়। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন সেই চোখকে স্পর্শ করবে না আল্লাহর ভয়ে যাদের চোখ থেকে পানি ঝরে। আল্লাহ তাআলা নিজেও পবিত্র কোরআনে মুমিনদের তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন। বর্ণিত হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, আর তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। সূরা আল ইমরান আয়াত 102। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে তাদেরকে নয় আমাকে ভয় করো। সূরা তাওবা আয়াত 175। আরও বর্ণিত হয়েছে, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। সূরা আল মাইদা আয়াত 44। অন্য জায়গায় আল্লাহ ভীতিকে মুমিনের বৈশিষ্ট্য বলে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তারা সর্বদা আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত। সূরা আল আম্বিয়া আয়াত 28। মহান রাব্বুল আলামিন আরও বলেন, তারা ভয় ও আশা নিয়ে আমাকে ডাকত এবং তারাই ছিল আমার কাছে বিনয়ী। সূরা আল আম্বিয়া আয়াত 90। যারা আক্ষরিক অর্থেই আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে পুরস্কার। ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এই ভয় রাখে তার জন্য রয়েছে জান্নাতে 2টো বাগান। সূরা আর রহমান আয়াত 46। যারা আমাকে এবং আমার আযাবের ওয়াদাকে ভয় করে তাদের জন্য রয়েছে এ মর্যাদা। সূরা ইব্রাহিম আয়াত 14। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের।